আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। তো আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম গাইস। আজকে থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছেন তো আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। তো আজকের ব্লগ হচ্ছে আমরা ফুচকা বানাবো। তো এই ফুচকা দেখি বানাইতে কি কি মানে কত কিছু করতে হয়, কত কি করতে হয়, তারপরে শেষে যে কি হয় দেখা যাক। তো আমার কাছে আছে ফুচকা যে রেডিমেড। তো এটাকে আমরা তেলে না ভেজে লবণ দিয়ে ভাজবো। তো চলেন যাওয়া যাক। আজকে আমরা তেল ছাড়া ফুচকা ভাজবো, দেখি কি কিরকম হয়। কারণ তেল ছাড়া তো ফুচকা ভাজা যায় না, লবণ দিয়ে আমরা ফুচকা ভাজবো। তো আমি নিয়েছি মোটা লবণ, আপনারা চিকেন লবণ নিলে আরও ভালো হবে। গাইস এই চামচটা নিয়ে নিছি যেন এই চামচটার নিচ দিয়ে লবণটা বাইরে যেতে পারে আর ফুচকাটা যেন উঠে নিতে পারি সহজেই। লবণ দিয়ে ভাজতাছি তেলের যেন তেল তেল আনতে বেশি যাবো গা, এটাও একটা কারণ। আবার আরেকটা কারণ হচ্ছে যে তেল না খাওয়াই ভালো। তো সেজন্য গাইস এই বলটায় ফুচকাগুলো ভেজে রাখবো। তো এটা একটু ভিজা আছে, ধুইছিলাম, শুকিয়ে নিয়ে আনাইতে পারে ফুচকাগুলোতে এনে যাবো। কোথায় যাবো? লবণটা গরম হয়ে গেছে গা, আর একটু গরম হোক, তারপরে আমাদের রেডিমেড ফুচকাটা এর ভিতরে ঢেলা দিব। চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখছি। তো একটা দিয়ে দেখি কি হয়, গরম হয়েছে নাকি বুঝে দেবো। ওই যে গাইস ফুলতেছে আমাদের ফুচকাটা, এই যে এই যে এই যে ফুলতেছে গাইস। আমাদের প্রথমটা জানি না কি হয়েছে, তো দ্বিতীয়বারের সময় এই যে সবগুলা কয়েকটা একলগে দিলাম গাইস। মাশাআল্লাহ সুন্দর সুন্দরই হইতেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে হইব না মনে হয়। আরেকবার বানাইছি, এই লিগে এক্সপিরিয়েন্স আছে। তো গাইস আমি সবগুলো একবারে বানিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। গাইস আপনাদের একটা টিপস শিখিয়ে দিই, যেটা হচ্ছে ফুচকা কখনোই যে লবণের ভিতরে এরকম ডুবিয়ে রাখবে না, তাহলে আর কি ফুচকা ফুলে নেই যে এরকম ছোট ছোট হয়ে থাকবো, এরকম বড় বড় ফুলবো না। খালি প্রথম পর্যায়ে একটু ডুবে রাখলে চলবো, পরে যখন এই যে হালকা যে একটু ফুলা দেখা দিব তখনই সব বার করে নেবেন। এই যে সব বার করেছি, এখন শুধু লবণটাই যেটার উপরে এরকম ভাবে দিয়ে দিলে চলবো, তাহলে যে অটোমেটিক এটা ফুলতে থাকবো, আর না তো এরকম ছোট হয়ে থাকবো। ফুচকা ভাজা শেষ আমাদের, এখন আলু আছে। আলুটা ভালোভাবে ধুয়ে নিই, তারপরে এটাকে সিদ্ধ করতে দিব। আমাদের আলুটা ধোয়া শেষ, এটাকে অর্ধেক করে নিয়েছি। দেখছি আবার ভিতরে পচা আছে নাকি, পরে তো আবার সিদ্ধ করার পর দেখুন পচা, তখন আবার সিদ্ধ করতে হবে। সেই জন্য বারবার সিদ্ধ না করতে হয়। তো একবারই কাইটা দেখে নিলাম ভিতরে কি পচা আছে নাকি নাই। আর ছোলা নিয়ে নিছি, একটু ছোলা একসাথে, ছোলা আর আলু একসাথেই সিদ্ধ করে নেই। তো এখানে পানি নিয়ে নিছি, আলু দিয়ে দিলাম। তো এখন বাদ বাকি আছে ছোলা, এটা একবার ধুইয়া দিয়ে দিই। আমাদের আলু আর ছোলা দেওয়া কমপ্লিট। তো এখন এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যতক্ষণ লাগে সিদ্ধ হইতে, সিদ্ধ হওয়ার পরে তারপরে এটাকে নামিয়ে ফেলবো। যত ধরনের মশলা আছে সব মশলাকে একবার একবার করে আলাদা আলাদা করে মশলায় ভাজবো। কারণ হচ্ছে তো আপনার মশলা থেকে প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লেভার, আলাদা আলাদা স্বাদ থাকে, ওটা যেন সঠিকভাবে বাড়তে পারে। সেজন্য মানে এটা আর কি নিয়ম। তো সেজন্য আর কি আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে মানে ভাজবো। ভাজার পরে সবগুলো একসাথে করে ব্লেন্ডারে একবারে গুঁড়া করে ফাঁকি করে নেব।
তারপরে এই মশলাটা আপনার আলুর যে ডোটা বানাবো ওইটার ভিতরে ওই মশলাটাও দিতে হবে। টক যে দেখছেন না ওইটার ভিতরে এখন মশলা দেওয়া হয়নি, তো ওইটার ভিতরেও মশলাটা দিব। তো চলেন কুক করা যাক। আর অনেক কিছু আছে, আপনারা যদি দেখতে চান তাহলে আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে দেখে দেখে আপনারা বানিয়ে নিতে পারেন। জিরা, মৌরি, তো গাইস আমার প্রত্যেকটি মশলা কুক করা শেষ, এখন এটাকে ব্লেন্ড করা বাকি। তো চলেন গাইস ব্লেন্ড করা যাক। 1 মিনিট গাইস, কারেন্টই তো নাই গা, ব্লেন্ড করবো কিভাবে? কারেন্টটা আসুক তারপরে, ততক্ষণ আমি অপেক্ষা করি, আপনারা তো অপেক্ষা করতে হইব না। তো গাইস এখন আমরা এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো ব্লেন্ড করে আপনাদের দেখাচ্ছি। আমাদের ব্লেন্ডারে ব্লেন্ড করা শেষ, তো এখন আমরা খাবো। ব্লগটা ছিল এই পর্যন্তই। তো ব্লগটা কেমন লাগছে? আর গাইস ফুচকাটা আমার থেকে আসলেই দারুণ লাগছে, খালি একটু সমস্যা ছিল যেটা আমি ঝালটা একটু বেশি দিয়ে ফেলছি। আপনারা ঝালটা একটু কম দিবেন। আর যদি কেউ ফুচকা বানাইতে চান তো আমি ফুচকা বানানোর একটা লিঙ্ক আছে, ওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিছি, ওইখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিন। যদি আপনারা বানাতে চান তাহলে আপনারা ঘরে বসে বানাতে পারবেন। তো আপনারা ঘরেই ফুচকা বানাতে পারবেন, সবকিছু করতে পারবেন, আপনারা জাস্ট ভিডিওটা দেখে বানাতে পারবেন। তো মিলতেছি পরবর্তী ব্লগে। ব্লগটা কেমন লাগছে তো কমেন্টে বলবেনই। আর নেক্সট ব্লগ কি করব আপনারা বলবেন। আমার নেক্সট ব্লগে একটা আইডিয়া আছে, ওইটা দেখি সম্পূর্ণ করতে পারি নাকি, তো দেখি কি হয়। তো মিলতেছি পরবর্তী ব্লগে। বাই বাই, টাটা, সি ইউ।